আমি আজকে আমার যুবকদেরকে বলে দেব, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় কোনো যোগী সন্ন্যাসী যারা গণকদের কাছে যায়, তার ৪০ বছরের ইবাদত একটা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। কি দোয়া করছেন, দোয়া কবুল হলো কি হলো না, এটা এতদিন পর্যন্ত মানুষের চিন্তা ছিল আমার দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই। কিন্তু আজকের বিজ্ঞান তথ্য দিয়েছে, মানুষ দোয়া করার পরে যে দোয়া কবুল হয় তার প্রমাণ পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর কিরকম দোয়া কবুল হয় যে তার প্রমাণটা কি? আপনি আসেন, যেরকম ভাবে এক্সরে করে, হাত ভেঙে গেলে বুকের এক্সরে করা হয়, ব্রেনের সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়, কি বলেন করা হয় কি না? আপনার হাতটা ভেঙে গেছে, এক্সরে করতে হবে, এক্সরে। এই রের মাধ্যমে আপনার পুরা রিপোর্টটা চলে আসে। আমার হাতের মধ্যে যে রেখাগুলি আছে, দেখেন রে আছে এখানে অনেকগুলি। আজ পর্যন্ত কি একবারও চিন্তা করছেন আপনার আমার হাতের মধ্যে আল্লাহ এই রেখাগুলি কেন দিয়েছে? অনেক বেয়াদব আছে, ইসলামটাকে বিকৃত করার জন্য তারা এই হাতের রেখা গনে গনে মানুষের ভবিষ্যৎবাণী করে। কি কথা ঠিক না বেঠিক? যোগী সন্ন্যাসীর কাছে যায়, যারা মানুষের গণকদের কাছে যায়। আমি আজকে আমার যুবকদেরকে বলে দেব, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় কোনো যোগী সন্ন্যাসী যারা গণকদের কাছে যায়, তার ৪০ বছরের ইবাদত একটা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। যে লোকটা গণনা করতেছে এতে একটু পরে তুমি মারা যাবে, তোমার বিয়ে হবে, তোমার শাদী হবে, এটা হবে সেটা হবে, দুইটা থাপ্পড় দিয়ে বলবেন যে তুমি যে গণতেছো, তুমি কি জানো না যে গতদিন আজকে তুমি দুইটা মাইর খাবে, থাপ্পড় খাবে? কি বলেন, কথা ঠিক কি না? সকালবেলা ঘুম থেকে উঠে এটা তো আগে দেখা উচিত ছিল যে তুমি আজকে এই মাইরটা খাবে। কি গণতে পারছে বলেন? তাইলে বোঝা গেল যে নিজের গণনা যে করতে পারে না, সে আরেকজনকেও গণনা করতে পারে না। ইসলাম কখনো এরকম ভাউতামি শিক্ষা দেয় না। ইসলাম বাস্তবতার বিশ্বাসী। কোরআন হাদিসের বাস্তবতা হলো এই, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জায়গার মধ্যে এমন একটা রাডার দিয়েছে, যেই রাডারের মধ্যে আপনার সব কিছু ধরা পড়ে যায়। কি বিশ্বাস হয় আপনার? বলেন তো দেখি, বাংলাদেশের রাজধানী কোথায়? সকলে জোরে বলতে হবে, কোথায়? ঢাকা যদি কেউ দখল করে ফেলে, এই ময়মনসিংহ জেলা কি দখল করা লাগবে? কথা বলেন, লাগবে? আজকে দেখেন ঢাকা শেষ, আমাদের দেশের অবস্থা কোনো জায়গা থেকে আর সব পলাইছে। কি ঠিক না? আরো যেন বলেন ঠিক কিনা? ঢাকার অবস্থা যদি কেউ দখলে চলে আসে, সব কিছু দখলে চলে যায়। আমার দেহের রাজধানী হলো এই জায়গাটা, পুরা বডিটার মধ্যে এই জায়গাটা হলো আমার দেহের রাজধানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলি নাই, হাদিস কুদসির মধ্যে আসছে, রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, ভালো থাকে, পুরো বডিটা সুস্থ থাকবে। আর এটা যদি খারাপ হয়ে যায়, পুরো বডিটা খারাপ হয়ে যাবে। আমার কথা না হাদিসের কথা? জোরে বলতে হবে, কার কথা? তাহলে আপনার এই জায়গা থেকে সিদ্ধান্ত যেটা হবে, এটাকে কেউ লাড়তে পারবে? কি বিশ্বাস হয় আপনার? এখানে আমি আপনাদেরকে বলবো, আমার যুবকদেরকে বলতে চাই, একজন মানুষকে হঠাৎ করে ঠাস করে একটা ঘুষি মারলেন, আপনার শক্তির কারণে কেউ আপনাকে কিছু বলে নাই। একজনের জমি দখল করে ফেলেছেন, দোকান থেকে গসব করে মাল নিয়ে আসছেন, একটা মানুষকে মেরে ফেললেন আপনি। পৃথিবীর কোনো আদালতে তোমার বিচার হলো না, কেউ তোমাকে কিছু বলে নাই। ওই অবস্থায় তুমি নীরব একা বসে থাকো, চক্ষুটা বন্ধ করে এই জায়গাটাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করো, আমি যে কাজটা করেছি এটা কি ঠিক করেছি কিনা। ওয়াল্লাহি আজকের মাহফিলে বসে তুমি সিদ্ধান্ত দিতে পারবে, তোমার এই জায়গা তোমার বিপক্ষে যাবে না, সাথে সাথে বলবে তুমি কাজটা ঠিক করো নাই। কি কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার এই রাজধানী যে সিদ্ধান্ত দিবে পুরো বডিটা সেটা আপনার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, সে কখনো আপনার বাজে সিদ্ধান্ত দেয় না। কি বিশ্বাস হয় আপনাদের? চোর যখন চুরি করে ঘুষের টাকা লেখতেছে, খাইতেছে, মজা মারতেছে, জিব্বায় খুব টেস্ট লাগতেছে, জিব্বায় মজা লাগতেছে, খাইতেছেন ঘুষের টাকা, সুদের টাকা খাচ্ছে, কিন্তু যদি এই জায়গাকে প্রশ্ন করে যে কাজটা কি ঠিক করেছো, সে বলবে তুমি একটা চোর। কি বিশ্বাস হয় না? একটু চিন্তা করে দেখেন আমি যে কথাগুলি বলতেছি মিল আছে কিনা। আপনি এখানে বসেই একটু চিন্তা করেন। এটার নামই হলো আপনার এই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিবে, যুবক তুমি কোন পথে যাবে, কি করবে না করবে, সিদ্ধান্ত এখান থেকে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে কথাটুকু বলতেছিলাম, আসো দোয়া যে কবুল হয় তার প্রমাণ আছে কিনা, জোরে বলতে হবে আছে কিনা। নবীরা যখন দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহর আদালতে চলে গেল কিনা, সাথে সাথে প্রমাণ চলে আসছে। আমার নবী দোয়া করেছেন, দোয়া কবুল হওয়ার সাথে সাথে চলে আসছে, আল্লাহর নবীকে বলে দিলেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর যদি দোয়া কবুল না হয় বলা হতো আপনার দোয়াটা কবুল হয় নাই। কি বলেন ঠিক কিনা? আমার জন্য এই ওহী আসবে না, নবীদের জন্য এই ওহী চলে আসতো। দোয়া কবুল হলেও তার প্রমাণ পাওয়া যায়, দোয়া কবুল না হলেও তারা প্রমাণ পেয়ে যেতেন। কি বিশ্বাস হয় আপনাদের?